মা বাবার সাথে ভালো আচরণ তো করব, কিন্তু কেমনে করব? মা তো আমার সাথে ভালো আচরণ করেন না, আব্বা তো আমাকে ঠকাইছে, ভাইকে ভালো জমিগুলি দিছে, আমাকে কম দামি জমি দিছে, আব্বা তো আমারে ঠকাইছে, আমার সন্তানকে আব্বা আম্মায় কম মায়া করে, ভাইয়ের সন্তানকে বেশি মায়া করে। এমন বহু প্রশ্ন তোমার আমার অন্তরে থাকতে পারে। ওই অন্তরের জবাব দিয়া আল্লাহ পাক ইহসান শব্দ উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। এজন্যই মায়ার নবী তার ব্যাখ্যা দিয়েছেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। নবীজি বলেন, কোন সন্তান যদি রাতের বেলা বাপ মারে খুশি করে ঘুমায়, এমন ভাবে সে ঘুমাইল, মা তার উপরে খুশি, বাবা তার উপরে খুশি, মার মন জয় করেছে, বাবার মন জয় করেছে, এই অবস্থায় যদি নবীজি বলেন সন্তান রাতের বেলা ঘুমায়, সকাল হতেই আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। নবীজি সাহাবায়ে কেরামের সামনে যখন এই ওয়াজটা করেন, রাসূল বলেন, এর বিপরীতে যদি কোনো সন্তান রাতের বেলা মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দিছে দিনের বেলা, অথচ ঘুমায় গেছে, মার কাছ থেকে মাপ নেই নেই, বাবার কাছ থেকে মাপ নেই নেই, এমন আচরণ সে করছে যে আচরণে মার কলিজায় লাগছে, বাবার কলিজায় ব্যথা পেয়েছে। ঘুমাইতেছে অথচ মাকে খুশি করে নাই, বাবারে খুশি করলো না, ঘুমায় পড়তেছে বউ বাচ্চা নিয়া, এইদিকে মার কলিজা জ্বলতেছে, বাবার কলিজা জ্বলতেছে, মার চোখ দিয়া পানি, বাবার চোখ দিয়া পানি, বাবা ঘুমায় না, মা ঘুমায় না, অন্তরের জ্বালার কারণে ঘুম আসে না। এইদিকে যুবক বউ নিয়া বাচ্চা নিয়ে ঘুমায় পড়লো, রসুল কয়ে তোমার জন্য সকাল হইতেই জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ, জোরে কর। নবীজি যখন এই প্রশ্নটা এই ওয়াজটা সাহাবায়ে কেরামের সামনে নবী করেন, মজলিস থেকে একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। সাহাবী বলতেছে, নবী গো, এত কঠিন ওয়াজ আপনি করলেন, এতে করে বোঝা যায় যদি কোনো সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিয়া ওই রাত্রে ঘুমায়, আর যদি ওই রাত্রি তার জীবনের মরণ হয়, এই রাত্রি যদি তার রাত শেষ রাত হয়, তাহলে তার জীবনের যত নেক আমল, চাই সে যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় নামাজি হোক, যত বড় তসবিহওয়ালা হোক, ওই রাত্রি যদি তার মরণ হয়, যেই রাত্রে বাপ মার কলিজায় ব্যথা ছিল, অথবা বাবার কলিজায় ব্যথা, মার কলিজায় ব্যথা, খুশি করে নাই, এই রাত্রে যদি তার মরণ হয়, কোনো আমল তারে জান্নাতে নিতে পারবে না, কারণ সকাল হতেই যেহেতু তার জাহান্নামের দরজা খোলা, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, এত বড় কথা গো নবী, আমি জানতে চাই আপনার কাছে, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, যদি মা বাবা কোনো অন্যায় করে, বাবা যদি সন্তানদের ঠগায়, বাপ মা যদি দুই নজরে দেখে, সন্তানগুলাকে এক নজরে না দেখে, তবুও কি বাপ মার সাথে ভালো আচরণ করা লাগবে? আল্লাহ নবীকে যখন এই প্রশ্ন করা হয়, যেই প্রশ্নটা অনেকে আমাদেরকেও করে, তখন আল্লাহ নবী যে জবাব দিয়েছিলেন, ও যুবক, দিলটা নরম করে কথাগুলি বুঝো। আমার নবী জবাব দিয়েছিলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। রাসূল তিনবার বলছেন, যদি বাপ মা জুলুম করে, বাপ মা যদি জুলুম করে, বাপ মা যদি জুলুম করে, তবুও সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না, মার সাথে বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার।
দিনের নবী, আমার আপনার নবী, দরদি নবী জবাবটা শোনায় দিছেন। গোটা উম্মতকেও নবী জবাব শোনায় দিছেন। আমাদেরকেও যদি কেউ এমন প্রশ্ন করে তখন নবীর হাদিসটা শোনায় দেই। আমি বলি ভাই, এর জবাব আমরা দিব না, জবাব রহমতের নবী দিয়া গেছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন তাহলে হুজুর, মা বাবা যে এই অন্যায় করলো, বাপ মা যে অন্যায়টা করলো, মা যে অন্যায় করলো, বাবা যে অন্যায় করলো, দুই নজরে সন্তানকে দেখলো, অথচ সব সন্তানকে এক নজরে দেখার কথা, এটা কি অন্যায় হয় নেই? অবশ্যই অন্যায় হয়েছে, অবশ্যই বাপ মা জুলুম করেছে, কিন্তু এর বিচার দুনিয়াতে সন্তানে করবে না, এর বিচার হবে আল্লাহর আদালতে। বিচার হবে কোথায়? ওই দিন আল্লাহ ঠিকই জিজ্ঞেস করবে, সন্তানগুলাকে দুই নজরে কেন দেখছো? একজন রে তুমি কেন ঠগাইছো? আরেকজন রে কেন ভালো জমি দিছো? জবাব আল্লাহর আদালতে হবে। কিন্তু দুনিয়ার নিজাম নবী বলে দিয়েছেন, দুনিয়ার নিজাম হলো সন্তান দুনিয়াতে বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না, বরং ভালো আচরণ করা লাগবে। বাপ মারে খাওয়াইতে হবে, বাপ মার সাথে সুন্দর কথা বলতে হবে, আঘাত দিয়া ধমক দিয়া গালি দিয়া কথা বলতে পারবে না। কারণ একমাত্র কারণ, বাপ মা সন্তানের কাছ থেকে ভালো আচরণ পাও না শুধু এক কারণে, কিছু যদি নাও দেয় তবুও ভালো আচরণ পাও না, কারণ মা বাবা হলো তার দুনিয়াতে আসার মাধ্যম। এই বাপ মার উসিলায় তুমি দুনিয়া দেখছো, এজন্য শুধু এতটুকুর কারণে, আর কিচ্ছু যদি তোমার মা বাবা তোমারে নাও দেয়, শুধু এতটুকুর খাতিরে তিনি আমার মা, তিনি আমার বাবা, তোমার কাছ থেকে বাপ মা ভালো আচরণ পাও না। কথাটা বুঝে আসছে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ এবার ব্যাখ্যা করা শুরু করে দিলেন। নামাজের ব্যাখ্যা আল্লাহ করেন নাই, হজের ব্যাখ্যাও আল্লাহ করেন নাই। এই কথা আল্লাহ কয় নেই হজের এতটা ফরজ আছে, হজের এতটা ওয়াজিব আছে, হজ করতে এই করা লাগবে। আল্লাহ নিজে তাফসীর করেন নাই। নামাজের ব্যাপারে আল্লাহ তাফসীর করেন নাই, কিন্তু তাফসীর আল্লাহ নিজে করেছেন মা বাবার হকের ব্যাপারে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো আচরণ করো বাপ মার সাথে, এতটুকু বললেই আল্লাহর কথা এনাফ ছিল, এনাফ ছিল। বাকি আরো যদি বুঝতে চাও আমার বন্ধুর কাছ থেকে বুঝো, আমার নবীর কাছ থেকে বুঝো, এতটুকু বললো আল্লাহ পাকের চলতো। কিন্তু আল্লাহ এখানে থামলেন না, থামলেন না। আল্লাহ বাপ মার সাথে কেমনে ভালো আচরণ করব এর ব্যাখ্যা আল্লাহ নিজেই শুরু করে দিছে। তাফসীর করতেছেন কে? একটু আওয়াজ দিয়া আরো জোরে। সব জায়গায় আল্লাহ তাফসীর করেন না, কিন্তু এখানে আল্লাহ নিজে তাফসীর শুরু করছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন শুনো, ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করলেন। শুনো, সর্ববয়সী বাপ মার সাথে ভালো আচরণ তোমরা করবা, কিন্তু যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বয়স্ক হয়ে যায়, মা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন তাদের সাথে তোমরা আলাদাভাবে ভালো নজর রেখো। সাবধান, বৃদ্ধ বয়সী বাপ মারে দমক দিস না, বাপ মার সাথে চোখ লাল করে কথা বলিস না। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন ঘরেও তার দাম কমে যায়, সমাজও তার দাম কমে যায়। কেউ তারে দাম দিতে চায় না, কেউ তারে ভয় পায় না। আগে ভয় পাইতো সমাজ,
ভয় পাইতো সন্তান, ভয় পাইতো সবাই, এখন কেউ ভয় পায় না। সমাজের মানুষও কই মে এখন কম কথা কও, বুড়া হয়ে গেছো, এত বুঝ নাই, এখন এত বুঝো না, একটু